আজকে সকালবেলা আমার বিলাইটা পর্যন্ত খুশিতে আত্মহারা হয়ে গেছে। দেখেন কি পরিমাণে লাফালাফি করছে। এইদিকে আমার মনেই খুশির আজকে কোনো ছিটাফোঁটা নেই। কেন জানি না সকাল থেকে আজকে কোনো কিছুই ভালো লাগছে না। কিন্তু এই খারাপ লাগার মধ্যেও আর কিছু করি বা না করি রান্না বাড়ার কাজটা কিন্তু নিজেকেই করতে হবে। আজকে আমি আমার পছন্দের সব কিছুই রান্না করেছিলাম, কিন্তু খাবারের কাছে একদমই যাইতে মন চাচ্ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাতটা হয়ে যাওয়ার পরেই আজকে আবার সকাল সকাল কারেন্টের জ্বালাতন শুরু হয়ে গেছে। আমি যখন ভাত উঠিয়ে দিয়েছিলাম তখন আমি ভাবছিলাম অন্য কিছু রান্না করব, কিন্তু যখনই রান্না করতে গেলাম তখন আর কোনো কিছুই ভালো লাগলো না। যে কারণে আমি আমার পছন্দের জিনিসটাই রান্না করতে লাগলাম। এই যে দেখেন, আমি প্রেশার কুকারে আলু উঠিয়ে দিয়েছি। যদি গ্যাসে দিতাম তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো, অনেক গ্যাস নষ্ট হতো। যে কারণে 2টা সিটি মেরে আমি এই যে দেখেন আলু সেদ্ধ করে নিলাম। আজকে আমি আমার পছন্দের আলুর ঘন্ট রান্না করব। আর আজকের রান্নাটা আমি ডিম দিয়ে করব না, আজকে করব মাছের মাথা দিয়ে। এমনিতেই ডিম দিয়েই একটু বেশি ভালো লাগে, কিন্তু ফ্রিজে ডিম ছিল না, যেই কারণে আজকে মাছের মাথা দিয়েই ঘন্টটা করে নিলাম। আর শেষ পর্যায়ে এই যে দেখেন সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু ঝোল রেখে দিলাম। আলুর ঘন্ট আবার দেখা যায় একেবারে যদি ঝোল না রাখি তাহলে আবার একদম শেষে গিয়ে টেনে যায়, খাইতে আর ভালো লাগে না। এদিকে আলুর ঘন্ট হয়ে গেছে, আবার এদিকে করলা ভাজি করতে চলে এলাম। আজকে 2টা রান্নাই আমার পছন্দ মতন। এই যে দেখেন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। অনেকেই মনে করে পানি দিলে করলা ভাজি খাইতে তিতা লাগে, যে কারণে শুধু তেল দিয়েই ভাজি করে। আর আমি তার উল্টাটা করি, আমি সামান্য কিছুটা তেল দিই আর বাদ বাকিটা পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলে কিন্তু এটা খাইতে তিতা হয়। একদিকে যেমন তিতা আমার ভালো লাগে, অন্যদিকে আবার দেখা যায় তেলটাও সেভ হয়। অল্প তেলের মধ্যেই রান্নাটা করা যায়। এই যে দেখেন আমার মনের মতন করে আমি ভাজি করে নিলাম। তিতাটাও হয়ে গেল, আমার তেলটাও কম লাগলো, 2 দিক থেকেই আমার সেভ হয়ে গেল, ভালোও লাগলো। আমার রান্না বাড়া হয়ে গেছে। এদিকে এই যে দেখেন আমি আবার ছেলের জন্য আবার ডিম দিয়ে নুডলস বানিয়ে নিচ্ছি। আমার ছেলেটা গরম গরম এটা অনেক মজা করে খায়, ঠান্ডা হয়ে গেলে আর খাইতে চায় না। ও এখন বাহিরে খেলাধুলা করছে, যে কারণে নিয়ে এসে সাথে সাথেই ওকে গরম গরম খাওয়াতে বসে গেছি। ও দেখেন অনেক মজা করে খেলছে। আগে তো দোলনায় শুয়ে রাখতাম, এখন আর দোলনায় থাকতে চায় না, শুধু বসে থাকে। আর বসে থেকে খাওয়ানোটাই ভালো হয়, দোলনার উপরে ওইভাবে খাওয়ানো যায় না। যেহেতু থাকি ভাড়া বাড়িতে, ওইভাবে নিয়ে তো আর বেড়ানোও যাবে না। তো আমি আমার ছেলেকে এইভাবেই বসিয়ে বসিয়ে রাখি, খাওয়াই। এই যে ছেলেকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। আমার তো আজকে কোনো কিছুই ভালো লাগছে না, খাইতে একেবারে মন চাচ্ছে না। যে কারণে সকাল সকাল ফ্রিজ থেকে ঠান্ডা একটা বেল বের করে নিয়ে আসলাম, আর এই যে ভেঙে চুরে খাইতে বসে গেছি। এদিকে আমি তো খাচ্ছি, কিন্তু আমার ছেলেটা না খেয়ে কিছুতেই ছাড়বে না। যদিও বা ওকে নুডলস খাইয়েছি, তারপরেও যখন আমি খাচ্ছি তখন তো ওকে খাইতে দিতেই হবে। যেই কারণে ওকেও এই যে দেখেন কিছুটা করে খাইয়ে দিচ্ছিলাম। আর বেলটা ছিল একদম গাছ পাকা, অনেক মজা লাগছিল। ও অনেক মজা করে খাচ্ছিল। আর তারপরে এই যে দেখেন কিছুটা সময় পরে কিভাবে বৃষ্টি চলে আসছে। যাই হোক, দুপুরও হয়ে গেছে, এদিকে বৃষ্টিটাও চলে আসছে। এত পরিমাণে বৃষ্টি চলে আসছে বলার মতো না, চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে। তো এইদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে আমার টুনিটা দেখেন কী কাজ করে, ও তো একদম বাইরে থাকতে চায় না, বৃষ্টিতে কী পরিমাণে ভয় পায় দেখেন। ঘরের মধ্যে গিয়ে একদম সেলাই মেশিনের উপরে টান টান হয়ে শুয়ে পড়েছে। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।